কাছে যাদের নাম প্রস্তাব করা হবে তা ঠিক করতে আজ বিকেলে বৈঠকে বসছে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল ৫টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাব নিয়ে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। এদের বর্তমান ও অতীত বিশ্লেষণ করে নাম চূড়ান্ত করা হবে, দেখাবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতাও। সবশেষ গতকাল বিকেলে ৪ বিশিষ্ট নাগরিকের মতামত নেয় সার্চ কমিটি। আগামী বুধবারের প্রতিটি পদের বিপরীতে ২ জন সহ ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবে এই কমিটি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে পুরান ঢাকার বকশী বাজারে অস্থায়ী আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 11:30টার দিকে আদালতে পৌঁছেছেন তিনি। আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য আজ আদালতে উপস্থাপন করবেন বেগম জিয়া। এর আগে আত্মপক্ষ সমর্থনে বক্তব্যের জন্য ৫ বার সময় নেন বিএনপি চেয়ারপারসন। গত ৩০ জানুয়ারি আদালতে হাজির হয়েছিলেন তিনি। ওই দিন অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। এছাড়া খালেদা জিয়ার পক্ষে মামলার পুনঃতদন্তের আবেদনের ওপর শুনানির দিনও ধার্য করা হয়। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির ১২০০ ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল 10টায় দেশের 10টি শিক্ষা বোর্ডে একযোগে শুরু হয়েছে বাংলা পরীক্ষা। সকালে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট স্কুলে পরীক্ষা দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলে, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে, কারো কোনো অভিযোগ নেই। তবে এখন মান বাড়ানো চ্যালেঞ্জ, এমনটাই মনে করেন তিনি। এবারে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 18 লাখ শিক্ষার্থী, যার মধ্যে 8টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 14,26,000। এছাড়া মাদ্রাসা বোর্ডের দাখিলে পরীক্ষার্থী 2,56,000 এবং কারিগরি বোর্ডে 1,04,212 জন পরীক্ষা দিচ্ছেন। গেলবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে 1,35,000। তারা আধ ঘন্টা আগে আসতে বলেছি আমরা, যাতে তাদেরকে খাতা দিয়ে দিতে পারি। তার ফলে ওই প্রথম পৃষ্ঠা ভরাট করতে বেশ অনেকগুলো সময় লেগে যেত। এই সময়টা 10টার সময় দেওয়া হলে তখন প্রায় 15 মিনিট সময় নষ্ট হয়ে যেত। এটা আর হচ্ছে না, বরং বাড়তি 10-15 মিনিট সময় পাচ্ছে তারা এখন। এর ফলে তারা আরও খুশি, কোনো সমস্যা নেই। আর আমরা আশা করবো যে এবার মানব সেতু তৈরি করে ছাত্রদের বুকের উপর দিয়ে হাঁটলেন স্কুলের জমিদাতা। চাঁদপুরের হাইমচরের ঘটনার সমালোচনার রেশ কাটতে না কাটতেই জামালপুরের মেলান্দহের ওই ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই এ নিয়ে নিন্দার ঝড়। স্থানীয়রা জানিয়েছেন, গত 29 জানুয়ারি ছিল জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এতে স্কাউট সদস্যরা প্রতীকী সেতু তৈরি করেন, আর সেই মানব সেতুর উপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের প্রধান অতিথি ও ওই বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন প্রিন্স। এদিকে মানব সেতু বানিয়ে শিশুদের পিঠের ওপর দিয়ে হাঁটার ঘটনায় চাঁদপুরের হাইমচর উপজেলার চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারি সহ 5 জনকে আসামি করে মামলা হয়েছে। বাকি 4 আসামি হলেন স্কুলের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন পাটোয়ারি এবং সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশার। গত রাতে এক শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত 30 জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি করা মানব সেতুর উপর দিয়ে হেঁটে যান হাইমচরের উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি। উনি অন্যভাবে ওটাকে দেখাতে পারতেন, প্রতিবাদ করতে পারতেন, কিন্তু এখন যেটা হলো সেটা আমাদের পুরো জাতির জন্যই লজ্জাজনক। শিক্ষার্থীদেরকেও এই অমানবিক আচরণ আমরা আসলে সচেতন নাগরিক হিসেবে মেনে নিতে পারি না। আমি মনে করি এটা মানবিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত অপরাধ। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। এবারে খেলার খবর। 17 বছরের অপেক্ষার পালা শেষ। প্রতিবেশী দেশ ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। কলকাতায় 3.5 ঘন্টার ট্রানজিট শেষে সন্ধ্যায় হায়দ্রাবাদে পৌঁছাবে টাইগাররা। মুখে টেস্ট জয়ের কথা না বললেও নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে ঐতিহাসিক সফরকে স্মরণীয় করে রাখার কথা জানিয়েছেন তাসকিন, সৌম্য, মিরাজ, তাইজুলরা।
2000 সালের অভিষেক টেস্টের পর ভারতকে আরও 3 বার দ্বিপাক্ষিক সিরিজে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। ওপারে যাবার সুযোগ টাইগারদেরও হলো, তবে 17 বছর পেরিয়ে। রোমাঞ্চটা যেন ঠিক অভিষেক টেস্টের মতোই। আইপিএলে খেলার সুবাদে ভারতটাকে একটু বেশিই চেনা সাকিব আল হাসানের। ছোট্ট তবে মর্যাদার এই সফরে এবার স্ত্রী সন্তানকেও সঙ্গী করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। চোখে মুখে খুশির ঝিলিক মুমিনুল, সৌম্য, সাব্বিরদেরও। টেস্টের 1 নম্বর র্যাঙ্ক দল অশ্বিন, কোহলি, পূজারাদের সঙ্গে খেলা মানে ক্রিকেট বিশ্বের আলাদা স্পটলাইট। এমন ঐতিহাসিক সফরে ব্যক্তিগত লক্ষ্যটাও ঠিক একই জায়গায় ক্রিকেটারদের। যেহেতু একটা ম্যাচ, এখানে তাদের প্রেশারটাই বেশি আমার থেকে, আমার কাছে মনে হয়। তো চেষ্টা করব, যদি আমি সুযোগ পাই আমি টিমকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব, এমন কোনো স্পেল করার যে স্পেলে ম্যাচ ঘুরতে পারে। তো এটা অনেক বড় টেস্ট, ইন্ডিয়ার সাথে একটা মাত্র টেস্ট, সেটা দিব এবং সুস্থ মতো দেশে ফিরে আসার চেষ্টা করব। আমাদের টিমে এখন ভালো মানের স্পিনার আছে, মিরাজ, সাকিব ভাই এবং স্পিনার যারা আছে সবাই ভালো। আশা করি ইন্ডিয়াতে যদি স্পিন ট্র্যাক হয় ভালো কিছুই হবে আল্লাহর রহমতে। হোক না এক টেস্টের সিরিজ, প্রতিবেশীরা বাংলাদেশকে অতিথি করে নিচ্ছে, এতেই তৃপ্ত ক্রিকেটাররা। রোমাঞ্চটা বেশি মিরাজ, শুভাশিস, মুমিনুল্লাহ, লিটন দাসদের। জাতীয় দলের হয়ে যারা এবারই প্রথম ভারতে গেলেন। অশ্বিন অবভিয়াসলি অনেক ওয়ার্ল্ড ক্লাস বলার, সো আমার টার্গেট থাকবে যে খেলা শেষে ওর সাথে কথা বলে ওর কাছ থেকে কিছু টিপস নেওয়ার জন্য। তারপরে ইনশাল্লাহ ওর ভালো এক্সপিরিয়েন্স হবে, ও কীভাবে বল করে এটা আসলে সরাসরি খেললে দেখতে পারবো যে আসলে আরও এক্সপিরিয়েন্স হবে। সো এটা আমার জন্য অনেক কাজে লাগবে। ওখানে যাওয়ার পরে উইকেট দেখার পরে হয়তো আমাদের টিম ম্যানেজমেন্ট ডিসিশন নিবে যে কয়জন পেস বোলার খেলবে বা কয়জন স্পিনার খেলবে। তো যদি টিমে চান্স পাই, আমাদের টিমের যেটা প্ল্যান থাকবে কোচ ক্যাপ্টেনের, সেই প্ল্যান অনুযায়ী করতে চেষ্টা করব। 5 ও 6 ফেব্রুয়ারি সেকেন্দ্রাবাদে ভারত এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 2 দিনের বিরতির পর 9 ফেব্রুয়ারি রাজীব গান্ধী স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই চেনা প্রতিপক্ষ। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।